যে বাংলাদেশ থাকিয়া আমার যে বাংলাদেশি ভাই বোনগুলো আছে সেই মানসিগুলা কিন্তু বিহারের মানুষও জায়গা দেয় নাই, উত্তরপ্রদেশের মানুষও জায়গা দেয় নাই, ভারতবর্ষের কোনো রাজ্য তো আমার এই বাংলাদেশি ভাই বোনগুলাকে জায়গা দেয় নাই। একমাত্র জায়গা যদি কাউ দিয়ে থাকে আমার মহারাজ দিছে, আমার কুচবিহারের মহারাজা জায়গা দিছে। মাটি কিন্তু তখন ভারতবর্ষের না আসলো, ভারত স্বাধীন হয় 47। আর আমার ভারতবর্ষ ক্ষমতা হস্তান্তরিত হয় 49, পশ্চিমবঙ্গের সাথে সামিল হয় 50। তারও আগত লোকগুলো আছে, এটা তো মহারাজার শাসন আসলো। তখন যে লোকগুলো এক জায়গা জমি কায় দিল, মহারাজ দিছে, আমারই টাকার মানসিকগুলো দিছে। বাইরের রাজ্যের মানুষ তো আজকে জায়গা দেয়নি। কিন্তু আজকে দেখা যায় বিভিন্ন নেতা মন্ত্রী ভাষণত কয় বাংলাদেশি মানুষের দরদি। আসলে কি এগুলো দরদি? রাজবংশী মানুষের দরদি, মুসলমান মানুষের দরদি। যখন যে রাজনৈতিক দল আছে তখন সেই দলেই আমার এই ঢাকার মানুষও ডিভাইড করছে, বিভাজন করছে। কেমন করে বিভাজন করছে? আজকে কংগ্রেসকন যখন থাকি এটিকো না, যতদিন আমার এই মাটিত মহারাজার শাসন আসলো, মহারাজা জগদীপেন্দ্র নারায়ণ ভূপ বাহাদুর পর্যন্ত যে শাসনটা আসলো, রাজতন্ত্রের শাসন, রাজার শাসন আসলো, ততদিন পর্যন্ত আমার এই মাটিত কোনো রকম জাতিদাঙ্গা, কোনো রকম বিভেদ এটা হয় নাই। আমার বাপ ঠাকুরদার ঘর কোনো দিন বাংলাদেশি রাজবংশীর মধ্যে কি ক্যাসাল নিয়ে আলোচনা, কোনো সময় বিভেদমূলক কোনো আলোচনা করছে নাকি? আমার মহারাজা রাজবংশী, বাংলাদেশি, ভাটিয়া, মুসলমান এগুলোর মধ্যে কোনো রকম তো বিভেদমূলক আচরণ করে নাই। এমনটা তো ছিল না মহারাজার শাসনত। আমার মহারাজা অতিথিক নররূপে নারায়ণ দেখছে। আমার মহারাজা মানুষক নররূপে নারায়ণ দেখছে। আমার ভূখণ্ডের মানুষ তাই ছিল। কিন্তু আজকে কি হয়েছে? আজকে এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে, যেদিন থাকিয়া আমার মহারাজার শাসন এই কুচবিহার থাকিয়া চলে গেল, যেদিন থাকিয়া আমার এই ভূখণ্ডত পাট্টির শাসন ঢুকিল, সেদিন থাকিয়া এই ভূখণ্ডত বিভিন্ন জনজাতির মধ্যে বিভেদ শুরু হয়ে গেল, বিভেদমূলক আচরণ শুরু হয়ে গেল। পাট্টিয়ে বুঝাল যে তোমরা বাংলাদেশ থেকে যাচ্ছেন, তোমার ভয় আছে, তোমাকে এটা করবে, দেশি মানুষ তোমার শত্রু। দেশি মানুষক বুঝাল বাংলাদেশি লোক তোমার শত্রু। এলা কায় বুঝাল? পাট্টি বুঝাল, পার্টির লোক বুঝাল, নেতাগুলো বুঝাল, পার্টির লোক বুঝাল তোমার মুসলিম মানুষ, তোমার মুসলিম ধর্ম সংকটে আছে, তোমার মুসলিম ধর্ম এটা হবে ওটা হবে। তোমরা হিন্দু মানুষ, তোমার হিন্দু ধর্ম সংকটত আছে। আজকে এমন একটা সিচুয়েশন, যখন থাকিয়া আমার মহারাজার শাসন চলে গেছে, যেদিন থাকি এটি কোনা পার্টির রাজত্ব শুরু হয়েছে আমার এই মাটিত, তখন থাকিয়া এটি কোনা ডিভাইড অ্যান্ড রুল পলিসি শুরু হয়ে গেছে। আজকে যদি বগলত একটা রাজবংশী মানুষ বসে থাকে, মনে হয় বোধহয় আমার শত্রু। আজকে বগলত যদি একটা বাংলাদেশি মানুষ বসে থাকে, যে ভাইটা বাংলাদেশ থেকে নিপীড়িত হয়ে আসছে, উনি তো শখে শখে কাউ আইসে নাই, ওটি থেকে তো ছাড়ি যাচ্ছে, প্রাণ হয়ে যাচ্ছে, বাসিবের টানে যাচ্ছে, বউ সবার মুখের দিকে তাকায়, তাই এটি কোনো আছে। তা সেই মানুষটি আজকে যদি বসে থাকে কোনো একজন বাংলাদেশি ভাটিয়া মানুষ, মনে হয় যে বোধহয় আমার শত্রু। আজকে যদি একটা মুসলিম মানুষ পাশত বসে থাকে, মনে হয় বোধহয় আমার শত্রু। তো এইটা কি ঠিক হয়েছে? ধীরে ধীরে আমার এই মাটি, আমার এই ভূখণ্ড, আমার এই দেশ ধীরে ধীরে কোন পথে আগে বাধ্য হচ্ছে? এমনটা তো ছিল না। আমার এটি যার ধর্ম তাই পালন করছে, যার উৎসব তাই পালন করছে, যার কৃষ্টি কালচার তাই পালন করছে। এই ডিভাইডটা কেন হল? এই ডিভাইড অ্যান্ড রুল পলিসি, এটা পলিটিক্যাল পার্টি বিভিন্ন সময় যখন যে সরকার আসছে, তখন সেই সরকার নিজের ক্ষমতার লোভে এই কাহিনীগুলো করছে।